দুনিয়াতে আপনি বা আমি অথবা আপনার বা আমার মা-বাবা যে কেউই কিন্তু সন্তানের সবসময় ভালোটাই চিন্তা করে। কিন্তু এই ভালোটা চিন্তা করতে গিয়ে সবসময় এটা মাথায় রাখবেন, আপনার সন্তানের ভালোর জন্য আপনার ভাইয়ের অথবা কোনো আত্মীয়-স্বজনের যেন কখনো কোনো দিন হক নষ্ট না হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। বরাবরের মতো আবারও আজকে নতুন একটা ভিডিও দিয়ে শুরু করলাম, আর কিছু কথা শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে। আসলে আমরা আমাদের সন্তানের জন্য কিন্তু ভবিষ্যৎ তৈরির জন্য প্রচণ্ড উদ্বেগ হয়ে পড়ি, কিন্তু এই ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার এদের সঙ্গেও কিন্তু জালিয়াতি করে ফেলি। আসলে এই যে কাউকে ঠকাচ্ছি বা কারো কাছ থেকে জালিয়াতি করে কোনো সম্পত্তি তৈরি করে আমার সন্তানের জন্য ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছি, এই ভবিষ্যৎটা আমার কতটুকু কাজে লাগবে, এই কথাটা কি কখনো ভেবে দেখেছি? অবশ্যই কিন্তু ভেবে দেখিনি। এত লোভ লালসা করে তারপরে সন্তানের ভবিষ্যৎটা তৈরি করেও কিন্তু অনেক সময় সন্তান এই ভবিষ্যৎটা সুন্দরভাবে গড়ে খেতে পারে না। আর যাদের জন্য আমরা ভবিষ্যৎটা করে যাচ্ছি তারা হয়তো বা ঠিকই খেয়ে যাচ্ছে, কিন্তু আপনি বা আমি মৃত্যুর পরে কিন্তু সেই হক জালিয়াতির জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহগার বা শাস্তিপ্রাপ্ত আমরাই হয়ে যাচ্ছি। আসলে আমরা দুনিয়ার খেলাতে এতই মগ্ন হয়েছি যে পরবর্তীতে আমার এই কর্মের জন্য কি ভোগ করব সেটাই আমরা ভুলে যাচ্ছি। যাই হোক, কি আর করার, আমাদের জীবনটা এভাবেই চলবে বা আমাদের এভাবেই চলতে হবে, কিন্তু সবসময় কিন্তু আমাদের নিজেদেরই সতর্ক থাকতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকখানি রান্না কিন্তু আমাদের হয়ে গেছে। আমি দেশি মাছগুলো ভুনা করে নিয়েছিলাম খুব সুন্দরভাবে, আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কুমড়া ভাজি করব। এই জন্য প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে হলুদ লবণ মাখিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেড়ে চেড়ে এবার কুমড়া যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লাউ, মিষ্টি কুমড়া, চিংড়ি এগুলো কিন্তু এক একজনের যুগলবন্দি, কেউকে ছাড়া বাঁচে না। আর আমরাও কিন্তু লাউ দিয়ে চিংড়ি দিয়ে কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে খেতে খুবই পছন্দ করি, আর খেতে কিন্তু অনেক মজাও লাগে। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে এই যে আমার কুমড়া ভাজিটা ওইদিকে হয়ে গেল। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে পারেন কিন্তু কমেন্ট করে, আর যদি ভালো না লাগে তাহলে অল্প অল্প করে দেখতে থাকুন, দেখবেন একটা সময় আপনার ভালো লেগে যাবে। এরপরেও যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের এক একজনের রুচি এক এক রকম, এক একজনের পছন্দ এক এক রকম। তাই তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো নাই লাগতে পারে, এটা স্বাভাবিক। তবে আমি দোয়া করব ইনশাআল্লাহ যেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে। যাই হোক, অনেক কথাই বললাম, আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।